রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রাজশাহীতে যাত্রীরা ট্রেন বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনে চেয়ার ভাঙচুর করেছে। পাশাপাশি দুজন স্টাফকে মারধর করেছে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানায় টিকিটধারীরা গন্তব্যে যেতে না পারলে টাকা ফেরত দেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। রেলওয়ের রানিং স্টাফদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের কোনো স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে না। সকাল থেকে প্রায় সবগুলি রুটে ট্রেন চলাচল বন্ধ। সকালে বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী স্টেশনের চেয়ার ভাঙচুর ও স্টাফদের মারধর করে। যাত্রীরা জানান, টিকিট বিক্রি করে পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন বন্ধ রাখায় তারা ভোগান্তিতে পড়েছেন। চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি কোনো ট্রেন। দুর্ভোগে পড়েছে মানুষ। এদিকে টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ। তবে আন্দোলনরতরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখবে। কর্মবিরতির কারণে সিলেট রেলওয়ে স্টেশন স্থবির হয়ে পড়েছে। সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস যাত্রা শুরু করতে পারেনি। এতে বিপাকে পড়েছেন সিলেটের হাজারো যাত্রী। খুলনা থেকে রাত 12টার পর থেকে একটিও ট্রেন ছেড়ে যায়নি। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন জানান, যেসব যাত্রী স্টেশনে এসেছেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের প্রতিটি স্টেশন থেকে লোকজন ফিরে যাচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছে পরিবার ও পরিজন নিয়ে। তবে স্টেশন মাস্টাররা জানিয়েছেন, টিকিটের টাকা ফেরত দিচ্ছেন তারা। চুয়াডাঙ্গায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ। চুয়াডাঙ্গা থেকে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী, সৈয়দপুর ও চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল করলেও আজ ছেড়ে যায়নি। আন্দোলনের প্রভাব পড়েছে বেনাপোল বন্দরেও। ভারত থেকে ফেরত আসা ঢাকাগামী পাসপোর্ট যাত্রীরা পড়েছেন বিপাকে। বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার পারভিনা খাতুন জানান, ঊর্ধ্বতনদের অনুমতি পেলে ট্রেন ছাড়া হবে। দিনাজপুর থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের পরিচালক জিয়াউর রহমান জিয়া জানান, সকালের দিকে শুধু ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। এসএটিভি নিউজ ডেস্ক।